নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আরআরবি, এনটিপিসি, আরআরসি গ্রুপ ডি এবং এসএসসির সামনে পরীক্ষা বলতে তোমার এমটিএস পরীক্ষা আছে, কম্বাইন্ড এইচএস লেভেল হবে এবং যেগুলো বাকি আছে এবং সেই জিনিসগুলোই কিন্তু হবে। এই পরীক্ষাগুলো কিন্তু দিকে আমরা লক্ষ্য রেখেই কিন্তু আগামী দিনের ক্লাসগুলো আমরা নেব। দেখো, আমরা ফার্স্ট অঙ্ক নিয়েছি আজকে। ABCD is a cyclic quadrilateral, AB is a diameter of the circle. If angle ACD হচ্ছে 50, তাহলে ভ্যালু অফ অ্যাঙ্গেল BAD। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে আমরা কিন্তু জ্যামিতিটা এইভাবেই শিখবো, এক একটা অঙ্ক করতে করতে এক একটা প্রপার্টি জানবো, এক একটা থিওরেম এই সম্পর্কে আমরা নলেজ বাড়িয়ে নেবো। এইভাবেই কিন্তু যদি অ্যাডভান্স পোর্শনের জিওমেট্রিটা করা যায় তাহলে কিন্তু অনেকটা হেল্প পাবে। কিন্তু শুধু যদি তোমরা প্রপার্টি বুঝতে যাও তাহলে কিন্তু অনেক প্রবলেম আছে, দেখবে বোরিং হয়ে যাচ্ছে জিনিসটা। এখানে বলেছে এবি কিন্তু ডায়ামিটার, তাহলে ডায়ামিটার যদি এটা হয় তার মানে হচ্ছে বৃত্তের ব্যাস। এবার বলেছে এটা হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি হয়ে গেল। এবার অ্যাঙ্গেল এসিডি বলেছে 50, তার মানে এখান থেকে নিশ্চয়ই একটা ডায়াগোনাল আমাকে টানতে হবে এবং আমাকে বলেছে এইখানটা 50, এইখানটা 50 বলেছে। এবার আমাকে কোন অ্যাঙ্গেলটা চাইছে? এই অ্যাঙ্গেলটা চাইছে। এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে কোণ বিএডি। তাহলে এইখানে যে প্রপার্টিটা ইউজ হচ্ছে সেই প্রপার্টি গুলো কি কি ইউজ হচ্ছে, যেখান থেকে আমরা এই অঙ্কটা করতে পারবো একটু ভালো করে খেয়াল করে দেখো। এইটা যে বৃত্তের ব্যাস যখন হচ্ছে, বৃত্তের ব্যাসের উপর যদি আমি বেস করে, বৃত্তের ব্যাসকে বেস করে এই যে ট্রায়াঙ্গেলটা টেনেছি, এই ট্রায়াঙ্গেলটা কি হলো? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা হচ্ছে? এবিসি। এই এবিসি ত্রিভুজটা আমার সমকোণী ত্রিভুজ হচ্ছে। কি প্রপার্টি ইউজ হচ্ছে? যে অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল, অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি। কারণ কি? এই কোণটা 90। আমরা জানি বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই প্রপার্টিটা তোমরা পড়ে এসছো। তাহলে এইটা যদি 90 হয় আর অ্যাঙ্গেল এসিডি যদি 50 হয়, তাহলে আমরা এটা তো বলতে পারি যে টোটাল বিসিডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 50 মানে হচ্ছে 140 ডিগ্রি। এইটুকুনি যদি বুঝতে অসুবিধা না থাকে তাহলে এবার আরেকটা আমাদের প্রপার্টি ইউজ হয় যে বৃত্তস্থ চতুর্ভুজে ইন এ কন সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, বৃত্তস্থ চতুর্ভুজে কি হয় যে বিপরীত কোণের কিন্তু যোগফল হচ্ছে বিসিডি প্লাস বিএডি, এটা সবসময় 180 হবে। মানে এই কোণটা আর এই কোণটার যোগফল হবে 180। তাহলে আমাকে বার করতে বলেছে কোন কোণটা? এই কোণটা। তাহলে অ্যাঙ্গেল বিএডি হবে আমার 180 থেকে এই বিসিডি বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এবং বিসিডি কত পেয়েছি আমি? 140। তাহলে 140 যদি এখান থেকে বাদ দিই তাহলে এই কোণটা 40 ডিগ্রি, এটাই অ্যান্সার। এবং আমাদের অপশন এখানে 40 ডিগ্রি। দেখে নাও। নেক্সট অঙ্ক দেখো। টু সার্কেল অফ ইকুয়াল রেডি আই টাচ এক্সটার্নালি at a point P from a point T on the tangent at P. Tangent TQ and TR are drawn to the circle with points of contact Q and R respectively. তাহলে রিলেশনটা কি? TQ আর TR এর রিলেশনটা চেয়েছে। অ্যাকচুয়ালি জিওমেট্রির কিন্তু মেন ফান্ডা হচ্ছে কোশ্চেনটা পড়ে আঁকতে হবে। এই আঁকাটা যদি ছবিটা যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি জিওমেট্রিতে কিন্তু ভালো করতে পারবে। তোমাকে বলেছে দুটো সার্কেল ইকুয়াল রেডি, হাতে যতটুকুনি বোঝা যায় যে ইকুয়াল রেডি মানে সমান ব্যাসার্ধের, যেটা এঁকে দিলাম এটা ইকুয়াল রেডি। এবার এইখান থেকে কি বলেছে? ফ্রম এ পয়েন্ট পি, সাপোজ ধরো এখানে আছে, এই পয়েন্ট পি থেকে পয়েন্ট পি ফ্রম এ পয়েন্ট টি, আচ্ছা টাচে
এক্সটার্নালি অ্যাট এ পয়েন্ট পি, মানে এই পয়েন্টটাকে বলেছে পি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে পি। টি অন দ্য ট্যানজেন্ট ফ্রম এ পয়েন্ট টি অন দ্য ট্যানজেন্ট এট পি, ট্যানজেন্ট টি কিউ অ্যান্ড টি আর আর ড্রন। তাহলে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে ট্যানজেন্ট আনা হয়েছে টি, এখান থেকে টি কিউ, এখান থেকে টি আর, এবং পয়েন্ট অফ কন্ট্যাক্ট কিউ আর আর রেসপেক্টিভলি। তাহলে দুটো পয়েন্টে ছেদ করেছে, একটাতে কিউতে ছেদ করেছে এইখানে পয়েন্টে, আর একটা এই পয়েন্টে। দেখো বুঝতে অসুবিধা নেই, এইখানে রিলেশনটা চেয়েছে। আমরা যেহেতু জানি ফ্রম এ পয়েন্ট যদি আমরা ট্যানজেন্ট টানি, তাহলে এটাকে বলতে হবে যে ট্যানজেন্ট ফ্রম আ পয়েন্ট টু দ্য সার্কেল ইজ অলওয়েজ ইকুয়াল। এইটা প্রপার্টিটা আছে। প্রপার্টিটা কি, যে বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে আমি যদি বৃত্তের ওপর যে কোনো, মানে ধরো এইখান থেকেও যদি একটা সাপোজ যদি এই ট্যানজেন্টটাও যদি টানা হয়, তাহলে এটাও ইকুয়াল হবে। কারণ আমাদের ব্যাপারটা কি, আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে বলেছে কি, অ্যাকচুয়ালি কোনো একটা বিন্দু থেকে, যে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা বৃত্তের ওপর যতগুলো পারো ট্যানজেন্ট টানো, সেই ট্যানজেন্টের মানগুলো কিন্তু ইকুয়াল হবে। তাহলে এই যে বৃত্ত পয়েন্ট টি, এই টি থেকে সাপোজ এখানের একটা পয়েন্ট তো পি বলেইছে, এই যে বৃত্ত এই পয়েন্ট টি থেকে তোমার কিউ আর পি এই দুটো সমান, তাহলে টি কিউ সমান হচ্ছে টিপি, এটা একটা হচ্ছে। আবার দেখো এই বৃত্তটার ক্ষেত্রে টি আর সমান টিপি হচ্ছে। তাহলে এই দুটো পয়েন্ট থেকে টি কিউ সমান তো টি আর হচ্ছে। এইখান থেকেও তোমার কিন্তু দুদিক থেকেই এই দুটোর মান কিন্তু এক। তাহলে আমাদের গিভেন অপশনে একমাত্র এই অপশনটাই রাইট, এছাড়া অন্য কোনো অপশন হবে না। কিন্তু প্রপার্টি কোনটা ইউজ হচ্ছে, এই প্রপার্টিটা দেখে নাও, আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো এক্ষেত্রে আমার আগে যে অঙ্কটা নিলাম সেই অঙ্কটার মতনই কিন্তু আমাদের কিন্তু বৃত্তটার যে ছবিটা কিন্তু এরকমই হবে। আমাদের জিওমেট্রিক্যাল ফিগারটা যখন টু সার্কেল টাচেস এক্সটার্নালি দ্য নাম্বার অফ কমন ট্যানজেন্ট আর, তাহলে এই দুটো যখন বৃত্ত এখানে ছেদ করবে তখন কমন ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে কি বাইরের যে কোনো পয়েন্ট থেকে সেই বৃত্তের উপর কাটা স্পর্শক, তাহলে এখান থেকে তুমি এইখানেও টানতে পারো। আর একটা দেখো, এটা একটা কমন একটা ওয়ে আছে যেটাকে তুমি টানতে পারো, কারণ এখান থেকেও তুমি টানলে পরে সেটা বৃত্তের কেন্দ্রের থেকে যে জিনিসটা টানা হবে সেটা লম্ব হবে। তাহলে এই দিক থেকেও তোমার লম্ব হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি স্পর্শক কটা পেলে, তিনটে, যেখানে হচ্ছে সবকটা স্পর্শক এখানে কি হবে, সমান হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু কটা স্পর্শক সেটা জানতে চেয়েছে, কটা ট্যানজেন্ট পাওয়া যাবে, তিনটে ট্যানজেন্ট পাওয়া যাবে। দেখো এই অঙ্কটা কেমন নেওয়া হয়েছে, প্রবলেমটা দেখো, ডি এন্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ এবি এন্ড এসি অফ ট্রায়াঙ্গেল এবিসি ইফ অ্যাঙ্গেল এ। তাহলে আগে ফার্স্টে যেমন ত্রিভুজ আঁকতে বলছে, আগে ত্রিভুজটা এঁকে নিই। এবং এখানে বলছে ডি আর ইটা হচ্ছে তাদের মিড পয়েন্ট, তাহলে ডি আর ই, এখানে এ, এটা বি, এটা সি, এ বি এর হচ্ছে মিড পয়েন্ট ডি, এ সি এর মিড পয়েন্ট হচ্ছে ই। আমরা এই দুটোকে যোগও করে দিতে পারি। দেখো এখানে তাহলে ডি আর ই যখন যোগ করলাম, এখানে বলেছে অ্যাঙ্গেল এটা হচ্ছে 80, অ্যাঙ্গেল সিটা হচ্ছে 35। এবার আমাকে চাইছে কি, কোন অ্যাঙ্গেল ইডিবি, ইডিবি, তাহলে বি যখন চাইছে আমাকে এটা যোগ করতেই হবে। আমাকে চাইছে এই অ্যাঙ্গেলটা চাইছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কোন ভাবে এগোবো, আমরা প্রথমে তো যেটা দেখতে পাচ্ছি যে ডি এর সঙ্গে প্যারালাল হচ্ছে বিসি, এইটুকুনি তো বোঝাই যাচ্ছে। যেহেতু মিড পয়েন্ট, যে ত্রিভুজের মধ্যবিন্দুর যোগফলটা আমাদের যে ভূমির সঙ্গে সমান্তরাল, এটা একটা থিওরেম ছিল, তোমরা ক্লাস 8-এ অলরেডি তোমরা পড়েছিলে। সেই ডিই যদি বিসি এর সঙ্গে যদি প্যারালাল হয়, তাহলে এইটা তো আমরা বলতেই পারি যে অ্যাঙ্গেল এ ই ডি এটাও 35 হবে, অনুরূপ কোণ। এই অ্যাঙ্গেলটাও যদি 35 হয়, তাহলে বলো তো যে ত্রিভুজ এডিই, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের কিন্তু দুটো আমি কোণ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে, এখানে ই লিখলে এরকম ভাবে লিখলে হবে না, এখানে হচ্ছে এ
ই ডি, এটা আমি 35 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা তো বার করা যায়, যে এ ডি ই, এইটা পাওয়া যায়, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। তাহলে 180 থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই, এই দুটোর যোগফলটা, তাহলেই এটা পেয়ে যাব। একশো 65 ডিগ্রি হলো। এবার এই 65 ডিগ্রি যদি এটা হয়, এইটা আমি পেয়ে গেলাম 65 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে লাইনটা, এই লাইনটা, এই টোটালটা তো 180। তাহলে অ্যাঙ্গেল ডিটা তো আমার পেয়ে যেতে সুবিধা হবে। অতএব আমাদের যেটা চেয়েছে ই ডি বিটা কত হবে, 180 থেকে সেই 65 বাদ দিতে হবে, এবং এটা কত দাঁড়ালো, 115 ডিগ্রি, যেটা আমাদের অপশন 2 তে রয়েছে, এবং এটাই চাইছে, এবং এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 115 ডিগ্রি। এইবারের যে প্রবলেমটা নিয়েছি সেটা হচ্ছে এরকম, যে ইফ দ্য ইন রেডিয়াস অফ এ ট্রায়াঙ্গেল উইথ পেরিমিটার 32 সেন্টিমিটার ইজ 6 সেন্টিমিটার, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইন স্কোয়ার সেন্টিমিটার কত। ইন রেডিয়াস মানে হচ্ছে বৃত্তস্থ যে অন্তর্বৃত্তটাকে বলা হয়। তাহলে একটা ট্রায়াঙ্গেল যদি আমি আঁকি, সেই ট্রায়াঙ্গেলের ভেতরে যে বৃত্তটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ইন সার্কেল। এই ইন সার্কেলের ভেতরে যে রেডিয়াসটা হবে এটাকে বলা হয় ইন রেডিয়াস। তাহলে আমি যদি ট্রায়াঙ্গেলটার একটা নাম দিই এ বি সি, এবং সেন্টারের যদি নাম দিই ও, তাহলে দেখো প্রত্যেকের থেকেই কিন্তু একটা করে রেডিয়াস আমি কাটতে পারি। তাহলে এইখানটায় যদি সাপোজ এটা এম, এটা এন, এটা পি বিন্দুতে যদি টাচ করে, তাহলে এখান থেকে যদি আমি প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে, একটু তোমাদের বোঝার সুবিধার জন্য এই লাইনটা ড্র করে নিচ্ছি। দেখো তো তোমরা এখানে বুঝতে পারছো একটা করে ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে, একটা করে ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে। কোন কোন ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে দেখো, ও বি সি একটা ত্রিভুজ, সেম প্রসেসে এ ও সি একটা ত্রিভুজ, আবার এ ও বি একটা ত্রিভুজ। এবার এইখানে বলেছে আমাদের এই পেরিমিটারটা, পেরিমিটার মানে পরিসীমা, এই ত্রিভুজটার পরিসীমাটা বলেছে 32 সেন্টিমিটার। তার মানেটা কি, এ বি প্লাস বিসি প্লাস সি, এটা 32। এটা বুঝতে অসুবিধা নেই। আর ইন রেডিয়াসটা বলেছে 6 সেন্টিমিটার, মানে ও এম সমান ও এন সমান ওপিটা হচ্ছে 6। এগুলো সব সেন্টিমিটারে আছে। আমাকে চেয়েছে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল। তাহলে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো যে ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি, এটা সমান হচ্ছে এরিয়া অফ তোমার ট্রায়াঙ্গেল ওবিসি প্লাস, এইটাকে যদি আমি কমন নিয়ে নিই, ট্রায়াঙ্গেল এওসি প্লাস ট্রায়াঙ্গেল এওবি। এইটা বুঝতে অসুবিধা নেই। এটা যদি না থাকে তাহলে আমি এখানে করছি, এই এরিয়াগুলো কি করে বেরোবে আমরা জানি, এগুলো সব হচ্ছে এক একটা করে ভূমি আছে, এক একটা বেস আছে, আর এটা হচ্ছে হাইট। যদি আমি সেইভাবেই ধরে নিই, তাহলে হাফ ইন্টু এই যে হাইটটা, যেটা ও এম ও এন আর ওপি, এইটা তো সবার ক্ষেত্রে সমান, তাহলে হাফ ইন্টু 6টা কিন্তু সবার ক্ষেত্রে সমান। তাহলে আমি যদি তোমাদের ক্ষেত্রে আরেকবার করেই দিই, হাফ ইন্টু 6, এটার ক্ষেত্রে কি হবে, হাফ ইন্টু 6 ইন্টু বিসি প্লাস হাফ ইন্টু 6 ইন্টু এসি প্লাস হাফ ইন্টু 6 ইন্টু এবি। এবার দেখো এখান থেকে কিন্তু হাফ ইন্টু 6টা কমন নিয়ে নেওয়া যায়। তাহলে আমাদের পড়ে থাকছে বিসি প্লাস সিএ প্লাস এবি, এবং এইটার মানটা আমরা প্রথমেই বার করে রেখেছি, যেটা আমাদের গিভেন, সেটা কত, 32। তাহলে এটা থেকে কত হচ্ছে 96 সেন্টিমিটার স্কোয়ার, এবং এটাই আমাদের ফোর্থ অপশন গিভেন। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো, 96 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট প্রবলেমটা দেখো, সাইড বিসি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ প্রডিউস টু ডি। তাহলে একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, যে ট্রায়াঙ্গেলের বিসিটাকে আমি বর্ধিত করেছি, যেটাকে বলেছে প্রডিউস করেছে ডি তে। এবার বলেছে ইফ অ্যাঙ্গেল এসিডি, মানে এই কোণটা বলেছে 140 ডিগ্রি,
অ্যান্ড অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 3 অফ বিএসি। মানে এই যে কোণটা, এটা এই কোণের 3 গুণ। তাহলে আমি এই কোণটাকে যদি x ধরি তাহলে এটা 3x, এই কোণটাকে যদি আমি x ধরি তাহলে বি কোণটা হচ্ছে 3x। এবার আমাদের ট্রায়াঙ্গেলের ফান্ডামেন্টাল প্রপার্টিতেই কি আছে, যে বহিস্থ কোণ অন্তস্থ দুটো কোণের সমষ্টির সমান, এবং এইখান থেকে আমরা কি পাচ্ছি, x প্লাস 3x সমান 140, এবং এখান থেকে 4x সমান হচ্ছে 140, x সমান কি 35। x যদি 35 হয়, আমাকে কি বলেছে, ফাইন্ড আউট a, তাহলে একেই x ধরেছি, তাহলে এখানে 35 হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। তাহলে জিওমেট্রির যে ফার্স্ট ক্লাসটা আজকে তোমরা করলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা পরবর্তীকালে এটা কন্টিনিউ করব। তাহলে সেইখান থেকে তোমরা যদি প্র্যাকটিসটা শুরু করে দাও আজকে, এইগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু লিখে রাখো। ফান্ডামেন্টাল প্রপার্টিগুলো তো ক্লিয়ার হবেই, তার সঙ্গে বেসিকটাও তৈরি হয়ে যাবে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। প্রয়াসের সঙ্গে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করো। থ্যাংক ইউ।